হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজকে সকাল 10:30 বাজছে। এখন আমি ছাদে এসেছি। ছাদে একটু ঠাকুরঘরটা এসব একটু দেখে যাই, দেখে তারপরে নিচে রান্না করব। নাতি এসেছে, দিদি আসবে, ওরা ডাক্তার দেখাতে আসবে। চলুন দেখাচ্ছি। এই দেখুন নাতি এসেছে। হাই। হ্যাঁ, এই দেখ আমাদের ঠাকুরঘর। ও দেখতে চেয়েছে তো, একা একা আসতে পারে না ছাদে, তাই এই দেখ কি সুন্দর দেখেছিস। হ্যাঁ, এবার পুজোতে আসবি তো? হ্যাঁ, আসবি তো? হ্যাঁ। চল এখন নিচে রান্না করব, দেখি কোনটা। হ্যাঁ, ওটা ছোট, ওটা শঙ্খ। ও জিজ্ঞেস করছে, মানে এটা কি ওটা কি জিজ্ঞেস করছে। হ্যাঁ, ওটা তো বল। দেখো তুমি বাজাতে পারবে? হ্যাঁ, ওটা জল শঙ্খ বলে। ওটার ভিতরে এটা জল দিয়ে ঠাকুরকে এরকম করে গরম করে, জল দিয়ে যে যে জলটা ঘটের উপরে দেয়, দেখেছো? ওটা বাজায়, তুমি বাজাও তো, একটু বাজাতে পারবে? না, দেখো তো বাজাতে পারবে, তুমি দাও তো। পারে না, বাজাও। পারি না, বাড়িতে পারো? চল এখন রান্না করি। দেখুন এই জানলাটা দিয়ে কি সুন্দর রোদ উঠছে। কি ভালো লাগছে, মনে হচ্ছে কি বসে দাঁড়িয়ে থাকি, এত সুন্দর রোদ। আর রাস্তাটা দেখা যাচ্ছে, কি ভালো লাগছে দেখুন। হ্যাঁ, ওই ছোটবেলায় মানে 1 মাস আগে চোখে বাজি ফুটাতে গিয়েছিল, চোখে ঢুকে গিয়েছিল, দিয়ে দিশাতে দেখিয়েছিলাম। তখন ডাক্তারবাবু বলেছিল আবার চেক আপ করাতে, ওই জন্য আবার চেক আপ করাতে এসছে। দেখি এরপরে আবার নিয়ে যাবো, দেখি কি বলে। অনেকটা ভালো হয়ে গেছে চোখটা। চল এবার রান্না করবো, চল চল চল। কি দাদু এনেছে দেখি। এ দেখুন ভোলা মাছ এনেছে, ভোলা মাছের পাতুরি করব। এটা মাও এসছে, মেয়ে বাড়ি ছিল, দেখুন মাও এসছে, আমার মা। এই যে নাতি, মা দিদি আসছে, দিয়ে মা দিদির সঙ্গে চলে যাবে। এই দেখুন কত সবজি এনেছে, দেখুন কত বড় একটা ফুলকপি আছে, ফুলকপিটা এনেছে দেখুন। এটা রান্না করব। আর দেখুন শশা, কত শশা এনেছে। এই শশাগুলো এনেছে আমাদের এখান থেকে। বেগুন গাছে বেগুন, বেগুন এনেছে দিদি। দিদি এখনো ঢুকিনি, ডাক্তারখানা গেছে, আসবে, আমি রান্না করতে থাকি। এটা বেগুনটাকে গ্যাসে পোড়াবো, পুড়িয়ে ভালো করে মাখিয়ে মুড়ি দিয়ে খাও, রুটি দিয়ে খাও, হেভি খেতে লাগবে। দামোদরের বাঁচা মাছ এনেছে, আর এদের পিয়ালি মাছ। এই মাছ দিয়ে ওই সবজিগুলো রান্না করবো। দাদা খাবে তো? ডিমের কুসুম খাচ্ছে। দেখুন মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি। এরপরে আদা, গোলমরিচ, জিরে, পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এগুলো সব পেস্ট করে নেব। আর পেঁয়াজ রসুন পেস্ট করে নেব। আর পেঁয়াজ আর রসুন পেস্ট করে নেব। নেওয়ার পরে এই মাছগুলোর সঙ্গে এই লতি দিয়ে এগুলো সব মাখাবো। মাখিয়ে তারপরে লাউ শাক পাতুরি করব। চলুন দেখাচ্ছি রান্নাটা। এই দেখুন আমার দিদি এসেছে। সব টেস্ট করে নিয়েছি। এবারে মাছটার ভেতরে হাফ চামচি নুন দেবো, 1 চামচ হলুদ দেবো, একটু বেশি, কাঁচা তেল দিচ্ছি, দিয়ে এই যে এটা পেস্ট করে রেখেছি এটা সব দিয়ে দেবো। এ দেখুন লতিটা বেছে রেখেছি, এই লতিটা মাছের সঙ্গে দিয়ে দিচ্ছি। কাঁচা পেঁয়াজ কুচি রেখেছিলাম,
দেখুন এটা মাখানো হয়ে গেছে। এবার এটা মাখানো হয়ে গেছে, দেখুন কি সুন্দর মাখানো হয়ে গেছে। এবার আমি একটা কড়াই নিলাম, কড়াইয়ের উপরে এই যে লাউ পাতাগুলো বসিয়ে দেবো। এগুলো দিলে কিন্তু লাগবে না, দিয়ে দে, আমার সঙ্গে হেল্প কর, তো তাড়াতাড়ি হয়ে যাবে। বাবা কোন দেশের বুড়ো পাতা, বুড়ো গাছের লাউ পাতা, যা পাই তাই, আমাদের এখানে পাবো কোথায় রে। একটু লবণ ছড়িয়ে দিলাম, কাঁচা তেল দিয়ে দিলাম। এবারে একটা একটা করে মাছ, এই মাখানো মাছগুলো একটা করে বিছিয়ে দেবো। নাতিনি খাওয়া, নাতি নাতি খা খা খা, এটা আমার নাতি হয়। আপনি আপনাদের তো সকালেই দেখিয়েছি নাতি এসেছে। তাই দেখুন দিয়ে দিয়েছি। এবারে উপর দিয়ে দেবো। একটু তেল দিয়ে দেবো। তারপরে এটা কড়াইটা বসিয়ে দেবো এর উপরে। এবার এগুলো ঢাকা দিয়ে দেবো। এবার রেডি হয়ে গেছে। এবার মাখিয়ে দিয়েছি, এটাকে আবার উনুনে বসিয়ে দেবো। দেখ ভালো হয়েছে না? দারুণ হয়েছে। ও ভালো হয়েছে না? এবার রান্নাটা খাবে বসিয়ে দিয়েছি। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। বল তুই একদিন রান্না করে খাওয়াবি। কেন খাওয়াই না কেন? দেখুন একটু জল দিন, একটু সুন্দর জল গুলেছে, হয়ে এসছে। জলটা টেনে গেলেই দেখুন। এবার দেখুন এই যে ভোলা মাছ, ভোলা মাছের লাউ পাতা পাতুরি, এই দেখুন লতিগুলো গলে আছে। এ দেখুন এই লাউ শাক আর ভোলা মাছের পাতুরি করে দিলাম। রান্না সব হয়ে গেছে। এবার ডাক্তারখানা গিয়েছিল তো, ওই জন্য বেশি কিছু রান্না করতে পারিনি, এই কটা রান্না করেছি। এবার দিদিরা খেয়ে বাড়ি চলে যাবে। রান্না করছি এই যে ওলকপি মানে শালগম, একটু ডিমের ঝোল মাছ দিয়ে, উচ্ছে মাছ দিয়ে, পাতুরি, ডাল, শাক ভাজা আর যে চাটনি। এবার খেতে দিচ্ছি, ওরা খেয়ে চলে যাবে। আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম। এখন আমি সন্ধ্যা দিতে যাবো, ঠাকুর ঘরে যাব, ঠাকুর শোয়াবো। চলুন দেখাচ্ছি। এখন সন্ধ্যা হয়ে গেছে, পুজো দেবো, পুজো দিয়ে তারপরে দেখাচ্ছি। দেখুন পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমি ঠাকুরকে শোয়াবো, সেই জন্য সিংহাসনটা একটু পরিষ্কার করে দিলাম। ঠাকুমার সময় লেপটা গায়ে দিয়ে দিচ্ছি। মশারি আছে, মশারিটা দিয়ে দেবো। আমি নিচে যাবো, নিচে যে একটু হারমোনিয়ামটা নিয়ে বসি, দেখি অনেকদিন গান করা হয় না, একটু গান দেবো। মানুষে মানুষে দেখো কত ব্যবধান, কেউ ভগবান কেউ বা শয়তান, কেউ ভগবান কেউ বা শয়তান,
মানুষে দেখো কত ব্যবধান, মানুষে মানুষে দেখো কত ব্যবধান। কেউ ভগবান কেউ বা শয়তান, কেউ ভগবান কেউ বা শয়তান, কেউ বা আমারই ভক্ত প্রাণ। মানুষে মানুষে দেখো, কেউ বা রাজা কেউ বা প্রজা, কেউ বা ভোগে পাপের বোঝা, কেউ বা আজা কেউ বা সোজা, কেউ বা আজা কেউ বা সোজা, কেউ বা জ্ঞানীর জ্ঞানবান। মানুষে মানুষে দেখো কত ব্যবধান। কেউ বা থাকে দালান কোঠায়, কেউ বা থাকে বৃক্ষের তলায়, কেউ বা ভিক্ষা ভেঙে খাওয়া, কেউ বা ভিক্ষা ভেঙে খাওয়া, কেউ বা ধনের ধনবান। মানুষে মানুষে দেখো কত ব্যবধান। হরিচাঁদে মানুষ ভগবান, মরা দেহ জীব করে দান। কত জনম পায় মহাজীব, কত জনম পায় মহাজীব, করিয়া তার নামে ধান। মানুষে মানুষে দেখো কত ব্যবধান। সত্যনন্দ আসলে মানুষ, প্রজ্ঞানন্দ হলো না সে হুশ। আবার সত্যনন্দ আসলে মানুষ, প্রজ্ঞানন্দ হলো না সে হুশ। ও সে ঘুমের ঘরে বেড়ায় বেহুশ, ঘুমের ঘরে বেড়ায় বেহুশ, পাইবার আশায় ভগবান। মানুষে মানুষে দেখো কত ব্যবধান, মানুষে মানুষে দেখো কত ব্যবধান। কেউ ভগবান কেউ বা শয়তান, কেউ ভগবান কেউ বা শয়তান, কেউ বা আমার ভক্ত প্রাণ। মানুষে মানুষে দেখো কত ব্যবধান, মানুষে মানুষে দেখো কত ব্যবধান। মানুষে মানুষে দেখো কত ব্যবধান। এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন।